সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, দুরুদে পাক পড়বে। কি পড়বে? দুরুদে পাক, দুরূদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বাস খালাস। এটাও না পারলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, শেষ। খালাস। কি কষ্ট হয়েছে? এতটুকু, জাস্ট এতটুকু। যত বেশি পড়বে, মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা কিছু করেন না কেন, এটা আল্লাহ আপনার ইখতিয়ারে দিয়েছে। কি বললাম? যাকাত দিবেন, পকেটে টাকা থাকলে দিতে পারবেন, আওয়াজ নেই। সুস্থ থাকলে রোজা রাখতে পারবেন, টাকা থাকলে মক্কা মদিনা যেতে পারবেন, হজও করতে পারবেন। কিন্তু দুরূদ পড়ার হুকুম সবাইকে আল্লাহ দেয়। দুরূদ শরীফ পড়া, মিলাদ, দুরূদ শরীফ পড়ার কিসমত সবার কিসমতে, সবার কিসমতে। সত্যি করে বলছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ একটা কাজই করে। এখন যখন করেন, প্রথমে আল্লাহ নিজে করেন, তারপরে ফেরেশতারা করেন। আওয়াজ দেন, সুবহানাল্লাহ পড়বেন না? তো কেন বললাম? আল্লাহ যাদেরকে কিসমতে, যার কিসমতে দুরূদ শরীফ পড়া লিখেছে, তারাই পড়তে পারে। যাদের কিসমতে লিখেছে, যাদের কিসমতে লেখেন নাই, কারণ সর্বপ্রথম আল্লাহ পড়েন, তারপর ফেরেশতা, তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যদি ইমানদার হয়, নবীর ভালোবাসা সবার কিসমতে। সুবহানাল্লাহ পড়বেন? নবীজির ভালোবাসা সব। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার কিসমতে দিয়ে দিয়েছে। না পড়লে শাস্তি, পড়লে সওয়াব। রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, সোমালি ওয়ালা আজিজ বিহি ওয়াতুজ যাকাত, হজ আপনি করেন, সব পড়তে পারবেন। কিন্তু দুরুদে পাক, নবীর উপর দুরুদ ও সালাম পড়ার হুকুম সর্বপ্রথম আল্লাহ। এখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতা সাল্লু আলান নবী, নবীর উপর সালাত পড়েন। আল্লাহ তুমিও আছো, ফেরেশতাও আছে, সাল্লু আলান নবী, সালাত দুরুদ পড়ার হুকুম রেখেছো। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার হলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, ইমানদার হলে সালাতও পড়ো, দুরুদও পড়ো, তো সালামও দাও, দুরুদও দাও। ইমানদারের জন্য দুইটা, এখানে তুমি আর তোমার ফেরেশতা একটা। কেন বুঝেন না? আল্লাহ পড়েন সাল্লু আলান নবী, নবীর উপর সালাত পড়েন, দুরুদ পড়েন। ফেরেশতার মালিক নিজে পড়েন, প্রথম নিজে পড়েন, তারপর ফেরেশতাদেরকে নিয়ে পড়েন, ফেরেশতাদেরকে পড়ার হুকুম দেন। তারপর মুমিনের জন্য সালামাত, সালাত, তাসলিমা সবচেয়ে সম্মান দিই। কিন্তু নিজের বেলায় আল্লাহ এবং তার ফেরেশতা একটা, সাল্লু আলান নবী। কেন? এগুলো বুঝার চেষ্টা করে। যখন ফেরেশতা পড়ে তখন সেটা, তখন কি হয়? দুরুদ হয়। আর যখন আল্লাহ পড়েন সেটা সালাম। এই জন্য সালাতের মধ্যে দেখবেন, সালাত অর্থ এক জায়গায় দুরুদ আছে, আরেক জায়গায় সিজদা আছে, ঠিক কি না? সালাত মানে নামাজ, আবার সালাত অর্থ দুরুদ। যেহেতু আল্লাহ পড়েছেন সেটা দুরুদ, আর বান্দা পড়লে সেটা সিজদা, নামাজ। তেমনি ভাবে পরের বেলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জন্য দুরুদ সবার কিসমতে থাকে না। দুরুদ শরীফ পড়বেন, যদি ইমানদার হন, যদি তৌফিক আল্লাহ দেয় তাহলে পড়তে পারবে। তৌফিক না দিলে, আল্লাহ যদি পড়ার তৌফিক না দেয়, আমরা জোর করে পড়াতে পারবো? পড়বো। এই জন্য ঝগড়াঝাটি করার দরকার নেই। বুঝবেন যে তার কিসমত আল্লাহ দুরুদে পাক রাখে নেই, নবী মহব্বত রাখে নেই, এই জন্য সে পড়তে পারেনি। আপনার কিসমত রেখেছে, আপনি বেশি পড়ে, বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। এবং ষষ্ঠ অবস্থায় বলছি, অধিক পরিমাণে ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। শয়তান যখন 10টা হুকুম নিয়েছে, আল্লাহ বান্দার রগ রসায়, আদম সন্তানের রগ রসায় যেতে ঢুকতে পারে, তুমি ক্ষমতা দাও 1 সেকেন্ডে যাতে পৃথিবীর এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে পারে। এখন মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদেরকে পড়ানো ভালো। 10টা আল্লাহর কাছে আরজি দিয়েছে, আল্লাহ দিয়েছে, তারপর তাকে বের করে দিয়েছে, আযাজিলকে বের করে দিয়েছে। শেষ কথা, শেষ হাদিস, বের করে দেওয়ার পরে বলেছে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমার আল্লাহ বলে ঠিক আছে, যা, তুই চেষ্টা কর, তোর চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহর ক্ষমা সেখান থেকে শুরু। তুই চেষ্টা করবি জাহান্নামী বানাবি, জেনা কর, বেনামাজি বানাবি, সুদ কর, বেরোজগার বানাবি, টাকা সত্য থাকা, টাকা থাকা সত্য তাকে হজ থেকে বিরত রাখবি, দান সদকা থেকে বিরত রাখবি, তাকে বেরিয়া মুক্তি ইবাদত করতে দিবি না। সমস্যা নাই, বান্দা একবার ইস্তেগফার করে দীক্ষা তুলবো। কই যে প্রথমেই বলেছি, 1 ফোঁটা চোখের পানি, একটা ইস্তেগফার নিয়ে আমার কাছে আসবে, আমি পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ইবনে মাজার মধ্যে হাদিস আছে, সুবহানাল্লাহ পড়বেন না আরো জোরে? খালাস করা যাবে ইনশাআল্লাহ। এরপরে সপ্তম, যেটা রাসূল পাক বলেছেন, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে তিরমিজি শরীফে যে হাদিসটা এসেছে,
যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী দেখতাম যে সাহাবা রাসূল দেখতেন কবর শরীফে গিয়ে, জান্নাতুল বাকিতে গিয়ে নবীজি ওই রাত্রিতে ইবাদত বান্দি করে জিয়ারত করতেন, তাদের জন্য দোয়া করতেন। যেখানে আশারায়ে মুবাশশারা শোয়া, যেখানে মধ্যে মা খাদিজাতুল কুবরা শোয়া, মুমিনদের মা, যেখানে আমির হামজা শোয়া রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচা যান যেনাকে আসাদুর রাসূল বলা হতো, রাসূলের সিংহ, সুবহানাল্লাহ, আসাদুল গালিব, আসাদুল্লাহ তো শের খোদা আলী ছিলেন, তেনারা শোয়া ছিলেন। নবীজি গিয়ে হাত তুলতেন, দোয়া করতেন, তেনাদের উসিলায় উম্মতের জন্য দোয়া করতেন, সুবহানাল্লাহ। এজন্য জিয়ারত করবেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন, কবর বাসীদের মা বাবা দাদা দাদি বড় আব্বা বড় মা তেনাদের কবরে গিয়ে জিয়ারত করবেন। যারা জিয়ারত কবরের সামনে বারবার গেলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং নিজের গুনাহ কমে যায়, এজন্য বারবার কবরের সামনে যাওয়ার দরকার আছে কি নেই? মা বাবা দাদা দাদির কবরের সামনে যাওয়ার দরকার আছে কি নাই? দোয়া করলে কি শিরক হয়? আর দোয়া মাকবুল ইবাদত, ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। আপনি দোয়া কেন নিচ্ছেন? বুঝে নেবেন শয়তান এখন বহু সুরতে আছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত তো বহু সুরতে আছে, বহু সুরতে আছে। নিজের বাঁচার চেষ্টা করবেন। দাঁড়িয়ে আছে, টুপি আছে, বড় বড় জুব্বা কম্বা আছে, কি করবেন? নবীজির কপি তো এটা, নবীজির লেবাস, মুহাম্মাদি লেবাস পরার কারণে দামি হয়ে গিয়েছি। জামানা তো চিনে না, ফেস ভ্যালুর কারণে বেশি বেশি করে মিষ্টি মিষ্টি কথা বলি তো আমরা, জাহেল তো মূর্খ, ভিতরে বুঝ, রাসূল পাকের সামনে গুস্তাখি, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে ঈমান হরণ করার চেষ্টা করি। এই দাজ্জালের আমাদের মতো দাজ্জালের উত্তরসূরি, আমাদের মতো কাফের। কি করব? কাফের ফতোয়া দিল, যে বললাম মুফতি আজম নাই, তেনাকে ভণ্ড বলবে, নাউজুবিল্লাহ। মন্তব্য নাকি গন্তব্য ঠেকাতে পারবে না, এরকম শুনে যায়। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যদি হুজুরের সামনে গোস্তাখি করে, নবীজি বলেছেন তার গর্দান উড়িয়ে দাও। পারবেন না, কেন? কারণ গণতন্ত্র নামে আব্রাহাম লিঙ্কনের ষড়যন্ত্র চলছে। আওয়াজ দেয় না কেন মুসলমান? পারবেন না, জেল আছে, আইন কানুন আছে। তাহলে কি করবো হুজুর? আমার নবী রাসূল আরবি বলছেন, আলীর কাছে যাও, আলী শিখিয়ে দিবে। শের খোদা আলী বলতেছে, সমস্যা নাই, নবীর কাছে এলেম আছে, আমি আলীর কাছে হেলেম আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমি বাবুল ইলম, আমার কাছে হেলেম আছে, হেলেম শিখো, বুদ্ধিশাস্ত্র শিখো, সাপও যাতে মরে যায়, লাঠিও যাতে না ভাঙে। দরকার আছে কি নাই? যেটাকে বলা হয় হিকমা, হিকমত, বুদ্ধিশাস্ত্র, বুদ্ধি খাটিয়ে এমন ভাবে বলবা যাতে যে খারাপ সে খারাপ সাব্যস্ত হয়ে যায়, যে ভালো সে ভালো সাব্যস্ত হয়ে যায়। এভাবে শিখাতে হবে। জামানা ওটাই চলছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আসুন সে প্রিয় নবীর উপর দুরূদ ও সালাম পড়ি, মিলাদ ও কিয়াম করে নবীজির উপরে, যাতে আজকের মাহফিলটা কবুল হয়ে যায়। বাবা নাচ শুনুন, আজকে অনেক বাবাদের কষ্ট হচ্ছে, যুবকদের কষ্ট হচ্ছে, বৃদ্ধদের কষ্ট হচ্ছে। ঘুম পায় নাই, কম্বল বালিশ ডাকে না, 2.5 ঘন্টা বয়ান করতেছি, এখনো খারাপ লাগে না? 4টা পর্যন্ত আমি করতে পারবো, আপনারা বুঝতে পারবেন। যদিও আমি খাবার খাইছি সে মনে করেন 4টার দিকে, এসে আমার একটু খাবার খেয়ে উঠার কথা, কিন্তু উঠে গিয়েছে, আপনাদের দেরি হচ্ছে জন্য আমি আড়াই ঘন্টা চলতেছি। 2 ঘন্টা, 12টা 12:30 আমি মাইক বেরোচ্ছি, আমার মনে আছে 31 মিনিটে, এখন বরাবর বাজতেছে 2টা, এতক্ষণ হইতেছে 2:03 মনে বাজে, 2:09 বাজে, 2.5 ঘন্টা উঠে। এবছর এতটুকু মাপ চাই আপনার কাছে। যাওয়ার আগে নিয়ে প্রেম দিয়ে বাইরে রাখতেছে, যাওয়ার আগে এইসব প্রেম দিয়ে বাইরে রাখলে তখন তো খারাপ হয়, তখন গাড়িতে উঠে মনে হয় হারে কারো কোনো যাতে মনে কষ্ট দিয়ে দিলাম কিনা, আর একটু আধা ঘন্টা একটু ওয়াজ করতাম, একটু কালাম শুনে দিতাম, এরকম আফসোস বেরো। যদিও আমার কোনো আফসোস নেই, আমাকে প্রায় সময় বলে আপনাকে নিয়ে এত সমালোচনা হয়, আলোচনা হয়, এটা বলে সেটা বলে, আপনার কোনো আফসোস আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই, আফসোস একটাই যে আমার কোনো আফসোস, আলহামদুলিল্লাহ পড়বেন না, আফসোস আছে আলহামদুলিল্লাহ, ওই আফসোস একটাই যে আমার কোনো আফসোস নেই। পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ এই মুহূর্তে আছে, খোদার কসম সবচেয়ে খুশি আমি, সবচেয়ে রাজি আমি, আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকে আমি রাজি। আমাকে আজকের দিন যেহেতু লাইলাতুল বারাত, সবে বারাত চলছে, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে কেউ যদি কিছু বলে থাকে,
আমি মাফ করে দিচ্ছি মালিক, তুমি মাফ করো। আমি বলবেন না? আমাকে নিয়ে আমার জায়গা জমি আমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, আমার পরিবারের মধ্যে, আমার রক্তের মধ্যে, আমার কোনো যদি মুসলমান ভাই বোন কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, মালিক আমি ক্ষমা করে দিচ্ছি, তুমিও ক্ষমা করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা আমিন করুন। আল্লাহুম্মা আমিন। কি নিয়ে যাবে? উলঙ্গে এসেছি, কিছু নিয়ে আসিনি, এটা মালিকের দয়া। 3টা কাপড় তো দিচ্ছে, 3টা কাপড় দিচ্ছে না? এত ফর্সা দেখে খুশি হবে না, এত সাদা দেখে খুশি হওয়ার কিছু নেই, এত কালো দেখে ঘৃণা করার কিছু নাই। তাকিয়ে দেখেন কাফনের কাপড়টা অনেক ফর্সা, কিন্তু ভয় লাগে। ফজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন, এক যুবক মসজিদে ঢুকেছে, ঢুকে বলতেছে আমি ক্ষুধা লেগেছে, আল্লাহ ক্ষুধা লেগেছে, কেউ কি আছেন একটু খাবার দিবেন? যে যার মতো কথা বলছে মসজিদে। তারপর বলছে আল্লাহকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করার হুকুম এসেছে, ভয় করুন। মসজিদে ফাঁসা কথা কেন বলছেন? এটা ইবাদতের জায়গা, কিন্তু মসজিদে গিয়ে আমরা অনেক সময় কথাবার্তা বলে ফেলি উল্টা পাল্টা, ঠিক কিনা? দুনিয়াদারি কথাবার্তা বলে ফেলি। ওই আল্লাহওয়ালা যুবক, এই যুবকদের উদ্দেশ্যে বলছি, 60 বছর বয়সে গিয়ে আল্লাহ আপনাকে বুজুর্গ বানাবে এমন কোনো হিসাব না। খুদার ইজ্জতের কাছে আল্লাহ রাসূলের পথে চলে আসলে অল্প বয়সে আল্লাহর বলি হয় কি হয় না? হয় কি হয় না? দাড়ি পাখার অপেক্ষা করার দরকার নেই, উঠিয়ে দেখুন কোরআন হাদিস। যত সাহাবার ইন্তেকাল করেছে তেনারা যে গসে পাক থেকে উপরে, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে উপরে সাহাবাদের মাকাম। আওয়াজ দিচ্ছে না মুসলমান? আপনি বিশ্বাস করছেন না? 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি। তো কি হয়েছে? তেনার উপরে, তিনি নিজে বলছে আমার উপরে আওয়াজ, মানে আদনা সাহাবা যিনি সকালবেলা ঈমান এনেছেন, দুপুরবেলা ইন্তেকাল করেছেন, ফরজ যোহর আসর মাগরিব এশা, দান সদকা জিহাদ হজ যাকাত কিচ্ছু নাই, তারপর সমস্ত ওলি আল্লাহদের থেকে উপরে। এমনকি ওলি আল্লাহদের সম্রাট গসে পাকের উপরে মাথা, ঠিক কি না? যুবক বয়সে তেনারা শাহাদাতের জাম পান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যুবক বয়সে এত দামি হয়েছে, তো ওরকম দামি হওয়ার দরকার আছে কি নেই? মানুষের কাছে নয়, মানুষ আপনাকে আজকে বলবে কি দেখছি না সিধা গিয়ে সুক্তান দেখি তসবি দিস, তসবি মাথা টুপি দিস, নামাজি দেখা, বলনেওয়ালা বলবে। ততক্ষণ জীবনে আপনাকে ভালো পরামর্শ দেনেওয়ালার অভাব পাবেন, অভাব নাই, ভালো পরামর্শ দেনেওয়ালা অভাব নাই। যখন বিপদে পড়বেন তখন বোঝা যায় কে আপন কে পর। সঙ্গ দেনেওয়ালা নাই থাকবে না, এই জন্য নিজেকে নিজে সঙ্গ দিন। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই প্রকৃত পক্ষে আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। অন্যদিকে যাবেন, ফজাইল ইবনে আয়াজ বলছেন ওই আল্লাহওয়ালা যুবক ভয় শিখেছেন। প্রথম বলেছেন রুটি দাও, দেয় নাই, ভয় করো আল্লাহকে, ভয় করো, পায় নাই। কিছুক্ষণ পরে সে দেখা গিয়েছে নামাজ অবস্থায় ওই যুবকটা ইন্তেকাল করে গিয়েছে। সুবহানাল্লাহ। আকিমুস সালাতা যিকর, নামাজ কায়েম করে, কিন্তু যে সে তার নামাজ কায়েম করেছে, ইন্তেকাল করেছে। ইমাম সাহেব বলতেছে, এখন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব উঠে এসে বলছে দেন আজনবী কোথা থেকে জানি এসেছে, ইন্তেকাল করেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করেন। সবাই টাকা দিয়েছে, কাফন কেনা হয়েছে, জানাজা হলো, পুঁতে এসেছে, এশা ইন্তেকাল করেছে রাতে, কবর দিয়ে চলে এসেছে। ফজরের সময় যখন ইমাম মুয়াজ্জিন হাজিরা দিলেন নামাজের জন্য, এসে দেখে মসজিদে প্রবেশ করতে এক চিৎকার দিল। ইমাম আর মুয়াজ্জিনের চিৎকার শুনে এলাকাবাসী দৌড়ায় এসেছে, দুনিয়া দৌড়ায় এসেছে। চিৎকার দিল কেন? এসে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব হাউমাউ করে কাঁদছে, বলে দেখো ওই যে যুবককে আমরা কবরে রাতের বেলায় দাফন করে এসেছি, জানাজা পড়ে যায় দাফন করে এসেছি, কবরে রেখে এসেছি, তার কাফন এখানে পড়ে আছে। সুবহানাল্লাহ। সহ্য হয়ে গিয়েছে। ওখানের মধ্যে লেখা, ওখানের মধ্যে লেখা ফজাইল বিন আয়াজ আলাইহিস সালাম তিনি বর্ণনা করছেন, ওই কাফনের মধ্যে লেখা আমার বন্ধু তোমাদের কাছে রুটি চেয়েছে, দাও নাই, আমাকে ভয় করার কথা বলেছে, ভয় পাও নাই। আমার বন্ধুকে তোমাদের দেওয়া কাফনে কাপড় পরতে হবে না, আমি জান্নাতের লেবাস পরিয়েছি, তোমাদের কাফন তোমাদের মুখে মেরে দিলাম। নাউজুবিল্লাহ। ভয় করুন, বিল লিসান তাসদিকু বিল কলব, অন্তর থেকে ভয় করুন, অন্তর থেকে মানুন। যদি সিসি ক্যামেরা এখানে থাকে, কেউ লড়াচড়া করবে না, কেউ কারো পকেটের দিকে তাকাবে না, কেউ কোনো গুনাহ করবে না। যদি সিসি ক্যামেরা আমাদের কাদের মধ্যে আছে কি নেই? জুবানে নয়, জুবানে নয়, জুবানে বহুত বলছে মাহফিলে, জুবানে বহু সব 30-40 বছর 50 বছর চলে গিয়েছে, বারবার বলছি
আল্লাহ দুনিয়াতে, আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। আবার বলছি দুনিয়ার 50,000 বছর। আবারও বান্দা বলছি, চট্টগ্রামবাসী, বাংলাদেশবাসী, মুসলমান, আদম সন্তান, আদমের বাবা, আদমের শাহজাদা, শাহজাদিরা, ভালো মতো কান দিয়ে শুনুন, তাসদিকুল কলব, অন্তরে কান দিয়ে শুনুন। আখিরাতের একদিন, দুনিয়ার 50,000 বছর, আপনার 50-60 বছরের দিন আল্লাহর কাছে 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডও না। ওই 1 সেকেন্ডের হিসাব দিয়ে অনন্তকাল থাকবেন জান্নাতে, এত সহজ না। সমস্ত নবী রাসূলদের উম্মতরা হাজার হাজার বছর বেঁচেছে। খোদার কসম করে বলছি, মুসলিম শরীফ খুলে দেখেন, নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছে, ঈসা আলাইহিস সালামের জামানায় এক বুড়ি কাঁদতে কাঁদতে এসেছে, ইয়া ঈসা রুহুল্লাহ, আমার দুইটা সন্তান আল্লাহ অল্প বয়সে নিয়ে গিয়েছে, কাঁদছে, যৌবনও দেখে নাই, বিয়েও করতে পারে না, এত অল্প বয়সে আল্লাহ নিয়ে গেল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, মাগো বয়স কত তোমার, বড় ছেলে ছোট ছেলে? বলে একজনের বয়স 400, আরেকজনের বয়স 350। কি বুঝলে? সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে পড়ে 400 আর 350। ঈসা আলাইহিস সালামের আর দুইটা উম্মত মিলে তো নবী পর্যন্ত পৌঁছে যেতে। বুঝেন না আমার কথা? বুঝছি কষ্ট হচ্ছে আপনাদের, আর করার দরকার নেই, আওয়াজ অনেক করছি, আপনারা আওয়াজ দেন না, কিছু না, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আমরা যেহেতু মিলাদ শরীফ পড়বো, মিলাদ শরীফের পরে ইনশাআল্লাহ দোয়া মনে যেতে হবে। আপনার যেহেতু কষ্ট হচ্ছে, আমরা আবার ওখানে যাচ্ছি, তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? সুবহানাল্লাহ পড়া যাবে না নাকি? এবার আবার পড়েন আস্তাগফিরুল্লাহ।